إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله سبحانه وتعالى قرآن كريم বলেছেন খুতবাতুল হাজার অংশ যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো Allah subhanahu wa ta'ala to make us among those يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته الله ke bhoy koro jebhabe bhoy kora يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মরো না ভাই একটা মিনিট মনে হয় শহীদ ভাই আপনি কি কনফারেন্সে ঢুকছেন মনে হয় একটা মিনিট সময় দেন প্লিজ কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি আল্লাহ মুনাফিকদেরকে এখানে সম্বোধন করে বলেননি আল্লাহ কাফিরদেরকে বলেননি কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ এখানে কাফিরদেরকে বলেননি আল্লাহ এখানে মুসলিমদের বলেননি আল্লাহ এখানে মুনাফিকদেরকে বলেননি আল্লাহ মুমিনদেরকে বলেছেন যারা হায়ার দেন মুসলিম যারা আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহ তাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো রব্বানা আজআলনা মিনহুম যে তোমরা আল্লাহকে ভয় করো শুধুমাত্র মুখে দেখানোর ভয় না সেই ভয় করো যেটা রিয়েল ফিয়ার হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে আল্লাহর কাছে সাবমিট না করে তোমরা মারা যেও না সূরা আলে ইমরানের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তাওয়াফানা মাআল আবরার আল্লাহ আমাদেরকে বীরের সহিত তাকওয়ার সহিত সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সহিত আল্লাহ আমাদেরকে মৃত্যুদান করুন সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলসো কোরআনে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ আমাদেরকে ডেথের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে বলছেন প্রতিটা নফস প্রতিটা লিভিং সোল একদিন মারা যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত فإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار
উদখিল আল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর. We ask Allah to protect us from this. Allah subhanahu wa ta'ala said, যে প্রতিটা লিভিং জিনিস মারা যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাহ. কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে কিয়ামতে সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যেতে পারবে, আল্লাহ তাকে সাকসেসফুল বলেছেন. আল্লাহ অলসো বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর. এই দুনিয়াকে একটা ধোঁকা হিসেবে সৃষ্টি করা হয়েছে, এটাকে একটা ট্র্যাপ হিসেবে সৃষ্টি করা হয়েছে. ইট ইজ এ ডিসেপশন. আল্লাহ বলেছেন এই ধোঁকা যেন তোমাদেরকে পথহারা না করতে পারে. পথহারা মানে মানুষের মৃত্যুর জন্য যে প্রিপারেশন, যে প্ল্যানিং, যে 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 এফোর্ট, এটা যেন মানুষ কমিয়ে না দেয়, এটা যাতে মানুষ ভুলে না যায়. এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন. ফ্রম দ্য সুন্নাহ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেটা দেখতে পাই. We ask Allah subhanahu wa ta'ala, نسأل الله سبحانه وتعالى يجعلنا من الذين يستمعون القول ويتبعون أحسنه. আমরা আল্লাহকে চাই আল্লাহ যেন আমাদেরকে তাদের মতো করে যারা এই লেকচার শুনে, যে নিজে বলে যে শুনে, তারা যেন নিজেরা রূপে আমল করতে পারে. আল্লাহুম্মা আমিন. This hadith came in Tirmidhi and Ibn Majah. Uthman ibn Affan radiyallahu anhu একদিন কবর পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন. কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেল. এটা দেখে তাকে জিজ্ঞেস করা হলো, যখন জান্নাত জাহান্নামের কথা যখন বলা হয় তখন আপনাকে এত কাঁদতে দেখি না, কিন্তু কবরের কথা বললে, কবর রিলেটেড কিছু হলে আপনাকে কাঁদতে দেখি কেন? আশারা মুবাশশিরিন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন. উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে তার সাথে বিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুন্না. These are the people, they are the best of the people, Khulafa Rashidin, Rasul sallallahu alaihi wasallam, their family members. These are the people যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্ডারস্ট্যান্ডিং দিয়েছেন. তিনি আনসার করেছেন, he said that রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো the first stage আখিরাতের জীবনের, কিয়ামতের লং জার্নি, কিয়ামতের লং রিটায়ারমেন্ট লাইফ, কিয়ামতের লং হার্ডশিপের ফার্স্ট স্টেজ হলো কবর, দ্য গ্রেভ. যে এই কবরের ফিতনা থেকে মাফ পাবে, কবরের ফিতনা যার জন্য ইজি হয়ে যাবে, কবর যার জন্য ইজি হয়ে যাবে, তার পরের জিনিসগুলো ইজি হয়ে যাবে. আর কবর যার জন্য ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, তার পরের জিনিসগুলো আরো ডিফিকাল্ট হবে. We ask Allah subhanahu wa ta'ala by His infinite mercy to forgive us, have mercy on us and protect us from the fitna of the grave. Rasul sallallahu alaihi wasallam also বলেছেন, that this hadith in Tirmidhi and Ibn Majah, Rasul sallallahu alaihi wasallam বলেছেন that I have never seen, আমি কবরের মতো, আমি কবরের চেয়ে ভয়াবহ, স্কেরি, ফ্রাইটেনিং, ডিস্টার্বিং and ভয়াবহ কোন ছবি আর দেখিনি আমি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, I have never seen any picture, any scene, but the grave is more frightening than that. This hadith class Hasan by Albani rahimahullah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন কোন ভয়াবহ পিকচার দেখিনি. I have seen nothing more scary, more disturbing, more fearful than the punishment of the grave. So আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার উদ্দেশ্য হলো এই, যে আমরা এই ফিয়ারফুল ম্যাটারকে যেন ভয়ের মতোই করে নেই. আমরা কবরকে যেন হাসি ঠাট্টা, এনজয়মেন্ট আর এন্টারটেইনমেন্ট মনে না করি. যাতে আমরা এটা মনে না করি আমরা জাস্ট একটা হাউস দিয়ে আরেকটা হাউসে গেলাম. ইটস নট ট্রু. গ্রেভ ইজ এ সিরিয়াস ম্যাটার. এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইন বুখারী এন্ড মেনি আদার হাদিস, যে আমাদেরকে এনকারেজ করেছেন যে বেশি বেশি আল্লাহর কাছে ইভেন সালার মধ্যে যে কয়েকটা ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য. তার মধ্যে একটা হলো গ্রেভ, আর একটা হলো ফিতনাতুল মাসিহ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন. This hadith came in Bukhari and many other narrations. তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে বলেছেন কবর সম্বন্ধে, গ্রেভ সম্বন্ধে, কিয়ামতে যাওয়ার, আখিরাতের জীবনের ফার্স্ট স্টেপে জন্য আমাদেরকে
কনসার্ন হতে বলেছে, আমাদেরকে ফিয়ারফুল হতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রিফ্লেক্ট করতে বলেছেন। কবর ভিজিট করতে যাওয়ার ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করেছেন কবরকে ভিজিট করার জন্য। শুধুমাত্র দ্য প্রাইমারি রিজন হলো এই যে ভিজিট করতে যাবে সে কবর দেখে তার আখিরাতের কথা মনে আসবে। দুঃখজনক কথা, মে আল্লাহ ফরগিভ মি, দুঃখজনক কথা যে আমরা কবরের সামনে সারাদিন বসে থাকলেও কবরের কথা মনে আসে না। আমাদের হার্ট এত শক্ত হয়ে গেছে। আমাদের কথা কুড বি নাইস and impressive, could be powerful, could be encouraging, walakin our heart, আমাদের হার্ট halfway dead হয়ে গেছে না ফুললি প্যারালাইজড হয়ে গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের ক্যারেক্টার হলো এই, যখন আল্লাহর কথা স্মরণে আসবে, যখন কোরআনের কথা আসবে, যখন আযাবের কথা আসবে, আখিরাতের কথা আসবে, তাদের হার্ট আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। There should be reaction in the heart, কিন্তু আমাদের কোনো রিয়াকশন নেই। আমাদের হার্ট শক্ত হয়ে গেছে, আমাদের হার্টের মধ্যে কোনো রিয়াকশন নেই, আমাদের হার্ট প্যারালাইজড হয়ে গেছে। আমাদের বডি ইজ রানিং ওকে, বাট হার্ট ইজ প্যারালাইজড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এই কথা বলেছেন, তাদের হার্ট পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। We ask Allah subhanahu wa ta'ala to help us to purify our heart, make it soft, to reflect the word of Allah subhanahu wa ta'ala. কবরে আযাব সম্বন্ধে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনি হাদিসে বলেছেন, আর এই হাদিসগুলো বলার উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করুন এ থেকে। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে সেভ করেন এখান থেকে, এবং এদিকে আমরা রিফ্লেক্ট করব যাতে আমরা সেই গুনাহগুলো না করি যেগুলো আল্লাহর আযাবের সম্মুখীন করবে আমাদেরকে কিয়ামতের দিন। قال الله سبحانه وتعالى اقرأ كتابي كفى بنفسك يوم عليك حسيبا। তোমার নিজের কিতাব নিজে পড়ো, আমলনামা নিজে দেখো, আজকের দিনে নিজের হিসাব নিজেই করো। তুমি বলো তোমার এই গুনাহ দিয়ে তুমি কি জান্নাতি হওয়ার দাবি রাখো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, I think it is in Surah Nahl, if I'm not mistaken, or Al Imran, one of the two, Surah Nahl, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন মানুষের তার হাসানাত গুলো তার সামনে তুলে ধরা হবে এবং তার সাইয়্যাত, তার খারাপ গুলো তার সামনে তুলে ধরা হবে। মানুষ তখন ইচ্ছে করবে, উইশ করবে, হায় যদি আমার খারাপ কাজগুলো থেকে আমি নিজেকে সেপারেট করতে পারতাম, খারাপ কাজগুলো থেকে নিজের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করতে পারতাম যাতে খারাপ কাজের সাথে আমার কোনো রিলেশন না থাকে। কারণ কিয়ামতের দিন ভয়ে লজ্জায় আল্লাহর সামনে সে মানুষ এই খারাপ কাজ থেকে নিজেকে ডিটাচ করতে চাবে, সেপারেট করতে চাবে। We ask Allah subhanahu wa ta'ala to forgive our sins. কিয়ামতের দিন আল্লাহ আমাদের হিসাবকে ইজি করে দেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা। We ask Allah subhanahu wa ta'ala to forgive our sins. Allahumma innaka afuwun kareemun tuhibbul afwa fa'fu anna. We ask Allah subhanahu wa ta'ala to separate us from committing sin in this life. So কিয়ামতের দিনে হেডেক নিয়ে যেতে আমাদের কিছু করতে হবে না। We ask Allah subhanahu wa ta'ala that He knows we are deficient, we are weak. We ask Allah to help us. ربنا إن هذا ضعفنا لا يخفى عليك اللهم خذ بأيدينا إليك. We ask Allah subhanahu wa ta'ala to help us, to guide us, to have mercy on us, so He can guide us to the right path. So কবরের ফিতনা আমাদেরকে ফেস না করতে হয়, কিয়ামতের দিন হিসাবের সময় আমাদেরকে ফিতনার সম্মুখীন না হতে হয়। We ask Allah subhanahu wa ta'ala to guide us. اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا فيمن هديت يا رب العالمين. This hadith narrated by Anas radiyallahu anhu came in Bukhari, hadith number 1222. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা মানুষকে কবরে ফেলা হয়, কবরে রাখা হয়, রেখে তার ফ্রেন্ড ফ্যামিলিরা যখন তাকে রেখে দিয়ে মাটির নিচে চাপা দিয়ে তাকে অন্ধকার ঘরে একা রেখে দিয়ে শূন্য হাতে ফেলে দিয়ে তাকে নিষ্ঠুরের মতো চলে যায়, তখন হাঁটতে থাকে আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা, চলে যেতে থাকে। তখন কবরে বসে সে তাদের পায়ের শব্দ শুনতে থাকে, আস্তে আস্তে তাদের শব্দ চলে যায়। দিন হোক রাত হোক মানুষ কবরের পাশে সারাদিন দাঁড়িয়ে থাকবে না, থাকলেও কিছু করতে পারবে না, এনিওয়ে তাও কেউ থাকবে না, বিকজ পিপল আর সেলফিশ। আর আমরা আজকে মিস্টেক করে আমরা সেলফলেস হয়ে গিয়ে দুনিয়ায় আমরা এম্পায়ার গড়ে তুলছি, আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। And Allah subhanahu wa ta'ala also বলেছেন ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারুল আখিরা।
তোমরা জীবনের সকল এফোর্টকে আখিরাতমুখী করে তোলো। We ask Allah subhanahu wa ta'ala to guide us. Allah subhanahu wa ta'ala কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনে খুব আকৃষ্ট হয়ে গেছো, তবে আখিরাতই তোমাদের জন্য বেটার এন্ড ফর লং টাইম। আখিরাতে তোমাদেরকে থাকতে হবে। এজন্য আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী চিন্তা করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার ওয়েলথ, দুনিয়ার কম্পিটিশন ইজ ডিস্ট্রয়িং ইউ। আল্লাহ বলেছেন, তাফাখুরু বাইনাহুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা দুনিয়ায় কম্পিট করতে চাও কে কার চেয়ে বড় হবে, কার ফ্যামিলি রিচার, কার ওয়েলথ বেশি, কার প্রেস্টিজ বেশি। তোমরা এই নিয়ে কম্পিট করছো। ইয়াউমাল কিয়ামা ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাদের অনার, তোমাদের প্রেস্টিজ, তোমাদের সিকিউরিটি, তোমাদের রেসপেক্ট হবে বেসড অন তাকওয়া টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আল্লাহ বলেছেন, দুনিয়ার এই ছোটখাটো জিনিস নিয়ে তোমরা হইচই করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল তুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা। তোমরা ওয়েলথ, পয়সা, টাকা পয়সা, ডলার, তোমরা এটাকে কম্পাইল করতে, এটাকে কালেক্ট করতে বেশি ভালোবাসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون. Wallahi, I don't understand this ayah. Wallahi, I don't understand this ayah. Just if I understood this ayah by itself, we will be terrified. Wallahi, this is a serious matter. I may suggest to go, brothers and sisters, to read Surah At-Takasur. Allah will say, Alhaakumut takasur hatta zurtumul maqabir. Kalla. Allah Quran is a warning দিচ্ছেন, Kalla sawfa ta'lamun. তোমরা জানতে পারবে। Allah আবার বলেছেন, Thumma kalla sawfa ta'lamun. I ask Allah first, and I ask you, brothers and sisters, please make dua for us, for me, that may Allah give me the understanding of this surah. যদি আমরা এই সূরাকে বুঝতে পারতাম, যে আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই কবরের মাটি যখন মুখে না পড়বে, এই কবরের যখন বাসস্থান গড়ে না নেওয়া পর্যন্ত আমরা এই দুনিয়ার যে ফেক কম্পিটিশন, এই যে দুনিয়ার যে হাসাদ, অহংকার, প্রাইড, ফাইটিং, arguing, debating, এই জিনিসটা স্টপ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কবরের রেসিডেন্ট না হব, পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রেভ। মানুষ বলে পার্মানেন্ট রেসিডেন্ট এন্ড সিটিজেন অফ এ প্লেস, কিন্তু আমরা তো পার্মানেন্ট রেসিডেন্ট কোথাও না, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আখিরাতে যাওয়ার পর তখন হবে পার্মানেন্ট রেসিডেন্সি। যারা ভালো কাজ করবে, মে আল্লাহ মেক আস among those by his mercy। আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর পিস। সালামুন তিবতুম, তোমরা ভালো কাজ করেছো। ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে ঢুকে যাও, স্টে ফর দেয়ার ফর এভার। আর যারা জাহান্নামী হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ইনজুরুনা। তখন তাদেরকে ফেরেশতারা বলবে, তোমাদের মধ্যে কি নবী আসেনি? তোমাদেরকে দাওয়াতি কাজ করা হয়নি? তোমাদেরকে কিয়ামতের এই দিনের কথা অ্যাডভান্স ওয়ার্নিং দেওয়া হয়নি? তাহলে তোমাদের কপালটা এইভাবে কিভাবে পুরলো? তোমরা কিভাবে মিসগাইডেড হলে? We ask Allah to forgive us by His mercy. Allah, you know what the deficiencies we have. Allah, you know the weakness in our heart. We ask Allah subhanahu wa ta'ala to protect us from our own nafs. Na'udhu billahi min shururi anfusina wa min sayyati amalina. Na'udhu billahi min shururi anfusina wa min sayyati amalina. Na'udhu billahi min shururi anfusina wa min sayyati amalina. We ask Allah to save us from the evils of our own soul. We ask Allah subhanahu wa ta'ala to protect us from our evil deeds. We ask Allah subhanahu wa ta'ala to protect us from His punishment. Allahumma inni a'udhu bika min adhabika ya rabbal alamin. সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দাকে কবরে, এক মানুষকে যখন কবরে ফেলা হয়, ফেলার পর তার বন্ধু বান্ধব, ফ্যামিলি যখন তাকে রেখে চলে যায়, তাদের পায়ের শব্দ যখন শেষ হয়ে যায়, তখন দুইটা এঞ্জেল এসে, দুইটা ফেরেশতা এসে তাকে ঘুমন্ত মানুষকে উঠিয়ে বসায়। এগুলো বারজাখ, এগুলো ডিফারেন্ট ওয়ার্ল্ডের জিনিস। কিভাবে বসায়, কোথায় বসায়, উই ডোন্ট নো, অনলি আল্লাহ ইজ দ্য বেস্ট। এসব কোশ্চেন নিয়ে মুসলমানদের সময় নষ্ট করার দরকার নেই। মুসলমানের কবরে বসানোর পর কি অ্যান্সার দিতে হবে সেটা নিয়ে সময় ইনভেস্ট করা উচিত। কবরে কিভাবে বসবে সেটা নিয়ে ওয়েস্ট করা উচিত না, বাট কবরে বসে কি অ্যান্সার দিতে হবে সেটা নিয়ে মুসলমান টাইম ইনভেস্ট করা উচিত। আমার ওয়ার্ডটা হলো, কবরে কিভাবে বসবে সেটা নিয়ে চিন্তা করা হবে ওয়েস্ট অফ টাইম। কবরে বসে কি অ্যান্সার দিতে হবে সেটা হবে ইনভেস্টমেন্ট অফ টাইম।
সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করা উচিত। দলিল قال النبي صلى الله عليه وسلم, একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বলছে যে মাতা সাআ, কিয়ামত কখন এস্টাবলিশ হবে? قال النبي صلى الله عليه وسلم ماذا عددت لها, সে কিয়ামতের জন্য কোন জিনিস তুমি প্রিপেয়ার করেছো, কোন জিনিস তুমি তৈরি করেছো, তুমি কি প্ল্যানিং করছো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি আনসার দিবে, তোমার প্রিপারেশনটা কি, তোমার প্ল্যানিংটা কি, what are the preparation you have, what efforts are you giving? We ask Allah subhanahu wa ta'ala to make us among those who are obedient to Allah subhanahu wa ta'ala. ربي أوزعني أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين اللهم آمين. তখন তাকে বসে প্রশ্ন করা হবে। There's many narrations. This narration বলা হয়েছে ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করবে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্বন্ধে প্রশ্ন করবে, বলবে what did you say about this man Muhammad sallallahu alayhi wa sallam? আল্লাহ নবী সম্বন্ধে তোমার অপিনিয়ন কি, তুমি কি বলো? সে বলবে the mu'min বলবে I bear witness that he is the slave of Allah and the messenger of Allah subhanahu wa ta'ala. সে আল্লাহ নবী এবং বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে দেখানো হবে জাহান্নামের জায়গাটা, সে যদি ভুল অ্যান্সার দিত সে কোথায় যেত, তারপরে তার জান্নাতের জায়গাটা তাকে দেখানো হবে। তখন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যখন দুটো জিনিসকে দেখতে পারবে, আর অবশ্যই যে জাহান্নামের জায়গাটা দেখে তখন জান্নাতের জায়গাটা দেখবে, অবশ্যই তার ইমোশনাল প্লেজার, তার বেনিফিট, তার এক্সাইটমেন্ট অবভিয়াসলি বোঝার কথা। তুমি যদি ভুল অ্যান্সার দিতে তাহলে তুমি জাহান্নামে যেতে, আর তুমি রাইট অ্যান্সার দিয়েছো তোমার জন্য তোমার প্লেস হলো জান্নাত। মাশাআল্লাহ, মেনি হাদিস এসেছে পরে যেখানে সে লোক বলবে কিয়ামত এখনো কায়েম হচ্ছে না কেন, সে জান্নাতে যাওয়ার জন্য বসে থাকবে, তার হাই এক্সপেকটেশন তখন। আর যারা কাফের, যারা হিপোক্রেট মুনাফিক, রব্বানা লা তাজআলনা মিনহুম মিন ফাদলিক ইয়া আরহামার রাহিমিন, তখন সে তখন বলবে, যখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে প্রশ্ন করা হবে, সে বলবে আই ডোন্ট নো, আমি জানি না, আমি বলতাম যা মানুষ অন্য লোকরা যা বলতো, ওরা যা বলতো সেটা আমি কপি করে বলতাম। তখন সে যখন বলবে আই ডোন্ট নো, তখন তাকে বলা হবে তুমি যখন জানতে না, তুমি তো নিজেই জানতে না এবং তুমি তাদেরকে ফলো করতে যারা জানতো না, এর কারণেই সে মিসগাইডেড হয়েছে। তখন সে ফেরেশতা তাকে একটা হ্যামার দিয়ে তার বিটুইন দ্য টু ইয়ার্স, মানে তার মাথার মধ্যে এমন জোরে স্ট্রাইক করবে, তার স্ক্রিমিং, যে ব্যথায় পেইনে সে স্ক্রিম করবে, চিৎকার করবে, শুধুমাত্র মানুষের জিন ছাড়া প্রতিটা জিনিস তার চিৎকারকে শুনতে পারবে। We ask Allah to protect us from it. We ask Allah Rabbul Alamin to protect us from it. আমাদের মতো হয়, may Allah forgive us, আমাদের মধ্যে হয়তো অনেকেরই ধারণা থাকতে পারে মাশাআল্লাহ আমরা নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, এটা করছি সেটা করছি, মাশাআল্লাহ, maybe we are okay. My brother, my sister is Uthman ibn Affan radiyallahu anhu, আশার মুবাশশিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, এবং যে মুজাহিদ এবং যে খলিফা ফ্রম দ্য খুলাফা আর-রাশিদিন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সে যদি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজিয়ে ফেলতে পারে, আপনার আমার কি করা উচিত? আমাদেরকে চিন্তা করা উচিত। We need to think, we need to reflect before it's too late. قال الله سبحانه وتعالى ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق أكن من الصالحين। মানুষ মৃত্যুর আগে বলবে আল্লাহ আমার জীবনটা তো তাড়াতাড়ি নিয়ে যাচ্ছ, আমাকে একটু সুযোগ দাও যাতে আমি তওবা করতে পারি, আমি হাসানাত করতে পারি, ভালো কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন মানুষ তুমি কিয়ামতের দিনের জন্য কি সঞ্চয় করছো, কোন ভালো কাজটা করে আল্লাহর অ্যাকাউন্টে জমা দিচ্ছ, সে ব্যাপারে চিন্তা করো, সে ব্যাপারে হিসাব করো, সে ব্যাপারে অ্যাকাউন্টিং করো, নিজের ফাইনাল ডেস্টিনেশন নিজে সেট করো, নিজের রিটায়ারমেন্ট প্ল্যান এখন তৈরি করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনের কথা চিন্তা করো, আর কিয়ামতের জন্য অ্যাডভান্স হাসানাত করো, কারণ
সেই দিন হাসানাত সাইয়াতের কোনো বেনিফিট থাকবে না। দুনিয়ায় বসে যা করবে দ্যাট ইজ দ্য অনলি বেনিফিট ইউ হ্যাভ। তো আমাদেরকে দুনিয়ার টাইমকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। We ask Allah to give us the understanding and the tawfiq so we can do the right deeds, inshallah. কিয়ামতের কথা আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই জিনিসকে আমাদের বুঝতে হবে। কোরআনে জান্নাত জাহান্নামের ডেসক্রিপশন ইমেজ দেওয়া হয়েছে, বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। there is a reason for it. قال الله سبحانه وتعالى وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى। কিয়ামতের দিন যখন আল্লাহ আযজা ওয়া জাল ডে অফ জাজমেন্টকে এস্টাবলিশ করবেন, ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে, লাইন আফটার লাইন। যখন জাহান্নামকে সামনে আনা হবে, মানুষ সেই দিন বুঝতে পারবে আসলে সে কি ভুলটাই করেছে। We ask Allah to forgive us, give us the tawfiq so we can make tawbah and be among the salihin in this life. Bismillah subhanahu wa ta'ala. And there's another hadith came in Ahmad and Abu Dawud, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জাহান্নামে যাওয়ার আগে কবর ও মৃত্যুর সময় থেকে মানুষ জাহান্নামের ফ্লেভার পেয়ে যাবে। আর এই পাওয়ার কারণে যারা জাহান্নামী হবে, যারা আল্লাহর আদেশকে ভায়োলেট করেছে, যারা আল্লাহর আদেশের বিরোধিতা করেছে, তারা কবরে থাকতেই তাদের ফিতনা, তাদের ট্রায়াল, তাদের ফাসাদ শুরু হয়ে যাবে। হাদিস নারেটেড বাই বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু, সে বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজনের জানাজায় গিয়েছি ফ্রম দ্য আনসার। তাকে কবর দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসেছিলেন, আমরা সবাই বসেছিলাম। আমরা এত কোয়াইটলি বসেছিলাম, পিন ড্রপ সাইলেন্স, আমরা কোয়াইটলি বসেছিলাম এমন ভাবে যেন আমাদের মাথার উপরে বার্ড বসে আছে, পাখি বসে আছে, যাতে আমরা লুড়লে পাখিটা চলে যাবে, এরকম একটা এক্সপ্রেশন দিয়েছেন। আমরা পিন ড্রপ সাইলেন্স কোয়াইট হয়ে বসেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা স্টিক দিয়ে, একটা লাঠি দিয়ে মাটিতে স্ক্র্যাচিং করছেন, দাগাচ্ছিলেন। তখন সাডেনলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা তুললেন, তুলে 2-3 বার বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে প্রোটেকশন চাও। Seek refuge to Allah subhanahu wa ta'ala from the torment of the grave. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, তোমরা আল্লাহর কাছে প্রোটেকশন চাও। We ask Allah subhanahu wa ta'ala to save us, have mercy on us and protect us from the trial of the grave. আমরা নামাজের শেষের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। আমরা এই দোয়াটা নামাজের মধ্যে পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন এটা করার জন্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা নামাজে কন্টিনিউয়াসলি পড়ছি, কিন্তু আমরা এটা একবার চিন্তা করে দেখছি না। We never reflecting on this, but we keep reciting on it. আমরা যেন সেই প্যারটের মতো না হই, তোতা পাখির মতো না হয় যে কনস্ট্যান্টলি একটা কথা বলছি, সেটা মিনিং বুঝি না, সেটা রিফ্লেকশন বুঝি না, সেটা ইমপ্লিকেশন গুলো বুঝি না। তখন ইটস এ লং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে বলেছেন, যখন কাফিরকে বা জাহিলকে কবরে রাখা হয়, একটা কাফির যখন মারা যাবে এই সময় আসে, তার ট্রানজিশন টাইম আসে, টাইম টু ডিপার্ট দ্য ওয়ার্ল্ড, সেই মৃত্যুর সময় চলে আসে। সে সময় আকাশ থেকে ফেরেশতারা এসে তার পাশে বসে। ফেরেশতাদের ফেস হলো ডার্ক ফেস, স্ট্রেসফুল ফেস, ডিপ্রেসিং ফেস। তারা জাহান্নাম থেকে ক্লোদিং নিয়ে আসে এবং তারা তার চারিদিকে গোল হয়ে বসে, এবং যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত তাদেরকে দেখা যায়। মানুষ মৃত্যুর সময় ফিজিক্যাল ইমোশনাল পেইন, তারপর যদি তাদের এই স্ট্রেসফুল এডিশনাল পেইন সাফার করতে হয়, তবে কি ধরনের পেইন হবে আপনি চিন্তা করে দেখেন। তখন মালাকুল মউত, এঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফেরেশতা আসে, এসে তার মাথার পাশে বসে বলে, ইভিল সোল, সে এই যে হাদিস, এই ইভিল সোলকে বলে এই খারাপ রূহ,
তুমি বের হয়ে আসো আল্লাহর আযাবের দিকে, আল্লাহর অ্যাঙ্গারের দিকে, আল্লাহর রাতের দিকে আগিয়ে আসো, বের হয়ে আসো। এই ভয়ে এটা শুনে ভয়ে তার রূহ তার শরীরের মধ্যে দৌড়াদৌড়ি মানে রানিং অ্যারাউন্ড করে, জাস্ট ট্রাই টু এসকেপ দ্যাট, কিন্তু সে এসকেপ করতে পারবে না। তখন তাকে জোর করে তার রূহটা পুল আউট করা হয়। পুল আউট করার হাদিস বলেছে পুল আউট করতে পেইনটা কেমন হবে, যদি একটা ব্রাঞ্চ অফ থর্ন, যদি কাঁটাওয়ালা একটা ব্রাঞ্চ, একটা গাছের ডাল কে যদি ওয়েট উল মানে উল যদি ভিজিয়ে তার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল রেখে টেনে বের করা হয়, তাহলে উল বি রিপড অ্যাপার্ট, রাইট, বিকজ অফ দ্য থর্ন, ওই গাছের কাটার জন্য। তেমনি তার এন্টায়ার বডি উইল বি রিপড অ্যাপার্ট আউট অফ দ্য পেইন অফ টেকিং দ্য সোল। মে আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম ইট। তারপর এই সোলটা যখন নিয়ে যায় র‍্যাপ করে, এই সোল থেকে রূহ থেকে একটা দুর্গন্ধ বের হয়। সমগ্র মেলাইকারা বলে যে এই নিকৃষ্ট সোল কার, এত দুর্গন্ধযুক্ত রূহ কার, তখন তাকে খারাপ নামে দেখে বলা হয় অমুক খারাপ লোকের ছেলে, এই খারাপ লোকের মেয়ে, কাফের, সোন সোপদ, এগুলো বলে তার নামে খারাপ জিনিস বলা হয়। এবং যখন ফার্স্ট আসমানে হেভেনে যখন তার রূহ আনা হয় টু গো টু সেকেন্ড লেভেল, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে সূরা আরাফ ভার্স নাম্বার 40 তে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজাকে খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খাইয়াত, যতক্ষণ পর্যন্ত একটা নিডেলের যে হোল, যে ফুটো, ওটা দিয়ে যদি একটা ক্যামেল ঢুকতে না পারে, দ্য আই অফ এ নিডল, এটা দিয়ে যদি ক্যামেল ঢুকতে না পারে, তাহলে কোনোদিন এই কাফের, এই খারাপ লোক কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার সিম্পল পয়েন্ট হলো এই, ইম্পসিবল, আল্লাহর আকাশের দরজা তার জন্য খোলা হবে না এবং সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন আমাদের পয়েন্ট হলো এই, একটা জিনিস আমাদের বোঝা উচিত, কবরের লোনলিনেস, এটা আমাদেরকে প্র্যাকটিস করা উচিত। কিভাবে করা উচিত সেটা বলছি। আর যদি আমরা মনে করি এক কাফের ভেরি পপুলার, ইন্টারন্যাশনাল লোকজন তাকে চেনে, হোল ওয়ার্ল্ডের লোকজন তাকে স্যালুট করে, তার ফিউনারেলে 50 মিলিয়ন পিপল এসেছে, ইন্টারন্যাশনালি তার ফিউনারেল হচ্ছে, বা সে কাফের যে আল্লাহর দিনকে ফলো করেনি, যে তাওহীদকে ফলো করে, যে শিরক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পপুলারিটি, তার পাবলিক অথরিটি, তার স্পটলাইট, তার পাবলিক রেকগনিশন, তার প্রেস্টিজ, তার অনার, তার অথরিটি, তার ওয়েলথ, কোনো কিছু তার কাজে আসবে না। সে এই লাঞ্ছনা, এই পেইন সাফার করতে হবে তাকে। এটা দিয়ে বোঝা গেল যে আমি যতই পপুলার হই, যতই নাইস লুকিং, পাবলিক ওপিনিয়ন যতই আমার ফরে হোক, নো ম্যাটার হাউ মেনি পিপল লাইকস মি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে লাইক না করেন, যদি আমি আহলুল জান্নাহর মতো কাজ না করি, আমি যদি জাহান্নামী লোকদের কাছ থেকে দূরে না থাকি, আমি যদি হারাম থেকে দূরে না থাকি, হালালের মধ্যে আমার জীবন না কাটাই, তবে আমি একটা চান্স নিচ্ছি, আমি একটা ভেরি স্ক্যারি চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে যাচ্ছি। We ask Allah Azza wa Jal, sincerely we ask Allah subhanahu wa ta'ala, oh Allah, you are aware of our weakness, our deficiency, our evilness. We ask Allah to protect us from our own soul. Allahumma ameen. এখন লোনলিনেসের কথা, কবরের লোনলিনেস, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। আমরা হাসি ঠাট্টা, ফান, হ্যাং অ্যারাউন্ড, পার্টি টাইম অল দ্য টাইম, আমাদের এই লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। দিস ইজ নট দ্য লাইফ স্টাইল অফ এ মুমিন। মুমিনের জীবনের রিফ্লেকশন, মুমিনের জীবনে কন্টেমপ্লেশন, মুমিনের জীবনে হবে কম্প্রিহেনশন, মুমিনের জীবনে হবে স্যাক্রিফাইস, এফোর্ট, সবর, তাওয়াক্কুল, তাকওয়া। These are the ibadat, these are the actions of believer. Believer আড্ডা দিয়ে চা খাবে, ওইদিকে সিঙ্গারা খাবে, ওইদিকে বিরিয়ানি খাবে, চিটচাট করবে, হাসি ঠাট্টা করবে, হ্যাং অ্যারাউন্ড করবে, পার্টি অ্যারাউন্ড করবে। This is not the life of a believer. Believer is always concerned and worried. قال الله سبحانه وتعالى ألم يأن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله, যে এখনো কি সময় আসেনি, এখনো কি সময় হয়নি যে মুমিনের হার্ট আল্লাহর ভয়ে কাঁপবে? এখনো কি সময় আসেনি? এখনো still will be laughing and joking around. We ask Allah, I ask Allah subhanahu wa ta'ala, I personally ask Allah subhanahu wa ta'ala to guide me to the right path. Allahumma amin ya Rabb. আমাদেরকে বুঝতে হবে যে কবরের লোনলিনেস আগে থেকে প্র্যাকটিস করা দরকার। যারা আল্লাহর ভয়ে যারা দুনিয়ার এনজয়মেন্টকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তাদের রিওয়ার্ড দেবেন।
আল্লাহ কোনোদিন তার বান্দার উপরে জুলুম করতে পারেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তার বান্দার উপরে কখনো জুলুম করবেন না, করতে পারেন না সুবহানাহু ওয়া তাআলা। তো যে আল্লাহর সন্তুষ্টির কারণে দুনিয়ার নিয়ামত ছেড়ে দিল, দুনিয়ার এন্টারটেইনমেন্ট ছেড়ে দিল, রাতের ঘুমকে হারাম করে দিল, দিনের হালাল খাওয়াকে রোজার নফল রোজার মাধ্যমে ছেড়ে দিল, আল্লাহ সেই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা রিওয়ার্ড দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জান্নাতে ঢোকার তৌফিক দান করবেন এবং সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতীদের দিবেন কিয়ামতের দিন, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তাদের ফেস সেদিন হবে ব্রাইট এবং এনলাইটেন্ড এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে থাকবে কিয়ামতের দিন। This is the greatest name of Allah subhanahu wa ta'ala in Yawm al-Qiyamah. Then Allah azza wa jalla many bonnere diyen yasqawna min rahiqin makhtum khitamuhu misk wa fi dhalika falyatanafasul mutanafisun Allahumma ajalna min as-salihin. Allah subhanahu wa ta'ala বলেছেন তাদেরকে স্পেশাল ড্রিঙ্ক দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন যারা আল্লাহর এই নিয়ামত চায় তারা যেন জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, ফাস্তাবিকুল খায়রাত, তারা যেন কম্পিট করে ভালো কাজে। আল্লাহ বলেছেন ইসবিরু সাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তারা যেন বেশি বেশি ধৈর্য ধরে, ধৈর্যের প্রতিযোগিতা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যাতে তারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, কিয়ামতের দিন তারা যারা জান্নাতি হবে তারা আল্লাহর সান্নিধ্যে থাকবে, আল্লাহর এই নিয়ামত আল্লাহ আযজা ওয়া জাল্লা দান করবেন। Ask Allah subhanahu wa ta'ala to protect us from our evil eyes. Ask Allah to protect us from our evil eyes. Ask Allah subhanahu wa ta'ala to protect us from our evil eyes. এই চোখ দিয়ে যে আল্লাহ সুবহানাহু wa ta'ala কিয়ামতে দেখবে, we ask Allah to help us, to protect us, to control our eyes. তারপরে যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এই জাহেল, এই কাফেরের নাম যাতে সিজ্জিনে লোয়েস্ট আর্থে এর নামকে রেকর্ড করে রাখতে এবং সে কোনোদিন উপরে হেভেনে যেতে পারবে না, তার রূহকে ছুঁড়ে ফেলা হবে তার গ্রেভিয়ার্ডে, তার গ্রেভের মধ্যে ওখানে তাকে কোশ্চেন করা হবে। তারপরে যখন কবরে তার রূহ ফেলে দেওয়া হবে তাকে তখন দুই ফেরেশতা এসে যেটা আগে বলেছে তাকে কোশ্চেন করা হবে। দিস ইজ অ্যানাদার নারেশন হাদিস। তখন তাকে কোশ্চেন করা হবে, কোশ্চেনের মধ্যে তাকে জিজ্ঞেস করা হবে যেটা আমরা সবাই জানি, যে তাকে জিজ্ঞেস করা হবে হু ইজ ইউর লর্ড, যে কোশ্চেনটা উই নো দ্যাট। তাকে জিজ্ঞেস মান রব্বুকা ফায়াকুল, সে তখন বলবে আহা লা আদরি। তখন তাকে যখন বলা হবে যে তোমার লর্ড কে, তোমার প্রভু কে, তখন সে বলবে হা আই ডোন্ট নো, আমি জানি না। তখন তাকে জিজ্ঞেস করা হবে তোমার মা দিনুকা, তোমার রিলিজিয়ন কি, তোমার ধর্ম কি, সে বলবে আই ডোন্ট নো। তখন আসমান থেকে কোশ্চেন, মানে আসমান থেকে there will be a sound from the heaven থেকে একটা সাউন্ড আসবে, বলবে এই বান্দার জন্য prepare for him a bed from the hell, তাকে জাহান্নাম থেকে তার জন্য একটা বেড তৈরি করে দিতে, তাকে জাহান্নামের ক্লোদিং রেডি করে দিতে এবং জাহান্নামের তার ডাইরেক্ট কানেকশন ওপেন করে দেওয়া হবে জাহান্নামের, তার যে হাউস ইন জাহান্নাম, তার যে লোকেশন ইন জাহান্নাম, সেখান থেকে গেট ওপেন করে দেওয়া হবে, সে যাতে দেখতে পারে। অলরেডি ইয়াউমুল কিয়ামার আগে থেকেই তার ট্রেনিং প্রিপারেশন হবে জাহান্নামের জন্য। We ask Allah to protect us from it. তখন কবরকে তাকে বলা হবে স্কুইজ করতে, তার দুই রিব ইন্টারলকড হয়ে যাবে, সিভিয়ার পেইন আসবে তার, এবং তার সামনে এসে আগলি ফেস, আগলি মানে কুৎসিত ফেস এর একটা লোক এসে, স্মেলি ডার্টি স্মেল স্টিংকি একটা লোক এসে তার পাশে দাঁড়াবে। তখন তাকে বলা হবে, সে তখন বলবে হু আর ইউ, তুমি কে, এত আগলি লুকিং, এত স্মেলি পারসন। সে লোকটা বলবে আমি তোমার ইভিল ডিডস, তোমার খারাপ কাজগুলো আমি। তখন মানুষের খারাপ কাজগুলো একটা ফিজিক্যাল ফর্মে রিপ্রেজেন্ট হয়ে দাঁড়াবে, রিপ্রেজেন্ট করা হবে।
So we ask Allah Azza wa Jal, আমাদেরকে চিন্তা করে প্রতিটা খারাপ কাজের একটা এফেক্ট রয়েছে। We ask Allah Azza wa Jal to protect us from our evil deeds. Another hadith came in Bukhari. This is the evidence যে মানুষ যে সাফারিং করতে থাকবে ইয়াউমুল কিয়ামার আগে থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম one night রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে এসে সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন, তোমরা কি রাতে কোনো স্বপ্ন দেখেছো কিনা? দেখলে তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক্সপ্লেন করতেন এটার মিনিং কি। এক মর্নিং এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্বপ্নের বর্ণনা করা শুরু করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লাস্ট নাইট উনি স্বপ্নে দেখেছেন দুইটা লোক এসে আল্লাহ নবীকে এক জায়গায় নিয়ে গেছে। গিয়ে দেখলো একটা লোক শুয়ে আছে, তার মাথার পাশে একজন দাঁড়িয়ে পাথর দিয়ে তার মাথাকে ক্র্যাশ করছে আর পাথরটা পরে মাথায় ক্র্যাশ করার পর পাথরটা রোল করে দূরে সরে যাচ্ছে। সে পিক আপ করছে পাথরটা, এসে আস্তে আস্তে তার মাথাটা আবার তৈরি হয়ে যাচ্ছে, আবার অরিজিনাল ফর্মে, আবার সে মাথাটা ক্র্যাশ করছে। কন্টিনিউয়াস পেইন এন্ড সাফারিং। We ask Allah subhanahu wa ta'ala, Ya Hayyu Ya Qayyum, Ya Ar-Rahman Ar-Rahim, may Allah subhanahu wa ta'ala to protect us from it. তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের দিকে এক্সপ্লেন করা হচ্ছে এই লোকটাকে যে কোরআন পড়তো, কোরআন বুঝতো, কিন্তু এটা যে আমল করতো না, সেই পানিশমেন্ট পাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন, আবার সেই স্বপ্ন কন্টিনিউ করছে। স্বপ্নে দেখলেন যে একটা লোককে মুখের মধ্যে হুক দিয়ে, আয়রন হুক দিয়ে তার মুখের দুই সাইড রিপ অফ করা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। এক্সট্রিম পেইন, তার মুখকে ছিঁড়ে ফেলা হচ্ছে দুই দিক দিয়ে। একদিক ছিঁড়ে ফেলে আরেক দিকে যেতে যেতে ওই সাইডটা ফিক্স হয়ে যায়, যাতে এক সাইড রিপ করে আবার আরেক সাইড রিপ করতে চলে আসে। কন্টিনিউয়াস পেইন দেওয়া হচ্ছে। তাকে বলা হয়েছে এই লোকটাকে, সে হলো সেই লোক যে মানুষের সাথে কথা বেরিয়ে বেড়াতো, সকাল থেকে ঘর থেকে বের হয়ে মানুষের নামে কথা রটাতো, এক বাসা দিয়ে আরেক বাসা দিয়ে খালি কথা রটাতো, খালি মিথ্যা কথা বলতো, ব্যাক বাইটিং, খালি একজনের কথা আরেকজনের লাগাতো, ফিতনা সৃষ্টি করতো তাদের কথা। এটা দিয়ে আমরা কি শিক্ষা পাই? আমাদের উচিত না আননেসেসারি কথা বলা, আমাদের উচিত না বাড়ি বাড়ি ঘুরিয়ে বেরিয়ে জাস্ট কথা বলা, আনওয়ান্টেড কথা বলা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহতে বিশ্বাসী এবং কিয়ামতে বিশ্বাসী, ফাকুল খায়রান আও লিয়াসমুত, কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন হয় একটা সত্যি কথা বলে, একটা ভালো কথা বলে, না চুপ থাকে। কিন্তু আমাদের মুসলমানদের কন্ডিশন কি? এক ঘর থেকে আরেক ঘর যাবে, ফোন তুলে আননেসেসারি আনওয়ান্টেড ননসেন্স টক করবে হোল ডে। দিস ইজ এ বিগ প্রবলেম ফর দিস উম্মাহ। দিস ইজ এ বিগ প্রবলেম স্পেশালি ফর দ্য সিস্টার্স। এটা হলো সিস্টারদের জন্য সবচেয়ে বড় প্রবলেম। এটা হলো সিস্টারদের সবচেয়ে বড় প্রবলেম। এটা হলো সিস্টারদের সবচেয়ে মেজর প্রবলেম। Many ulama wrote this book, and I have read this kind of book from many books, from many languages, from many countries. I found that scholars all over the world agree করে একটা জিনিস, backbiting, excessive talking, fahisha talking, lying and cheating and backbiting, this is a major problem for the sisters, for the women. I read many books in ghiba and these things from scholars, authors from different part of the world. Everybody agree in this topic. So sisterদের জন্য major issue, unnecessary কথা থেকে চুপ থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন, ফাকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো কথা বলো নয় চুপ থাকো। قال الله جل وعلا في سورة المؤمنين, Allah subhanahu wa ta'ala বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون. আল্লাহ আযজা ওয়া জাল সফল কাম যে মুমিন তাদের কথা বলেছেন। ফার্স্ট আয়াতে বলেছেন الذين هم في صلاتهم خاشعون, তারা যাতে তার নামাজে তারা খুশুর সাথে নামাজ পড়ে। তারপরের আয়াতে আল্লাহ যাকাতের কথা বলেননি, সিয়ামের কথা বলেননি, আল্লাহ কিয়ামুল লাইলের কথা বলেননি। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, they stop from talking nonsense. They do not waste time talking trash. They don't pick up the phone, doesn't talk, thing has no benefit.
আরেকটা প্র্যাকটিক্যাল কথা বলি, স্পেশালি বাংলাদেশি সিস্টারদের, because I have seen many family members doing that, so this is an experience I have. একজনের বাসায় গেল, যে দাওয়াত হলো, খেয়ে দিয়ে দরজা দিয়ে বের হয়ে ফার্স্ট থিং বলবে, ও রাইসটা কুক করেছে, এটা স্পাইসি, এই চিকেনটা হয়েছে ইট ওয়াজ নট, ইট ইজ টু সফট, দ্য সুইট হয়েছে, কোনো সুগার দেয়নি। কমপ্লেইন আফটার কমপ্লেইন। দিস ইজ এগেইনস্ট দ্য সুন্নাহ, দিস ইজ ব্যাকবাইটিং, দিস ইজ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকদা বা'দাকুম বা'দ, তোমরা একে অপরের পিছে গীবত করো না। মুসলমান কন্টিনিউয়াসলি টকিং ট্র্যাশ। নিজেকে যদি অ্যাডভান্স আইসোলেট করতে পারি, আমরা যদি নিজেকে সেপারেট করতে পারি দুনিয়ার হ্যাঙ্গার স্পট থেকে, এক্সেসিভ ফান, প্লেজার, এন্টারটেইনমেন্ট দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কথা রিফ্লেক্ট করতে পারবো। যত বেশি কথা বলবো তত মিস্টেক বেশি হবে, যত বেশি কথা বলবো তত মিথ্যে কথা বাড়ে বলা হবে, যত বেশি কথা বলবো তত কম্পিটিশন বাড়বে, একজনের সাথে বড় হওয়ার জন্য একটা কথা বানিয়ে বলতে হবে, যত বেশি কথা বলবো তত আননেসেসারি কথা শুনতে হবে আরেকজনের কাছ থেকে, তত আর্গুমেন্ট হবে, তত ফাইট হবে। দিস ইজ দ্য প্রবলেম অফ দ্য সিস্টার্স, মেজর প্রবলেম। সো ব্রাদারদের দায়িত্ব কি? قال الله جل وعلا الرجال قوامون على النساء بما فضل الله بعضكم على بعض. Brothers, you are the imam, you are the leaders, you are the imam, you should have good understanding of the deen, এবং আপনাদের কি করতে হবে? আপনাদের ফ্যামিলি মেম্বারকে অ্যাডভাইস করতে হবে, আপনাকে উইকলি হিসাব নিতে হবে, how many minutes they are spending on the telephone, how many minutes they are chit-chatting with other people. You have to take this account. You are the imam, you are the amir. Allah made you the imam, act like an imam. You are the imam, act like an imam. So, قال النبي صلى الله عليه وسلم كلكم راع كلكم مسؤول عن رعيته أو كما قال صلى الله عليه وسلم. তোমাদের সবাইকে লিডার, শেপার্ড বানানো হয়েছে, তোমাদের আন্ডারে যে জিনিস রয়েছে সে সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হবে, and you have to advise that cut down talking. আর মুসলমানরা কোরআন জানে না, সুন্নাহ জানে না, কোনো মেমোরাইজেশন নাই, কোনো আন্ডারস্ট্যান্ডিং হাদিস নাই, মুসলমান উসুলুল ফিকহ, উসুলুল তাফসীর, উসুলুল হাদিস, have basically no knowledge of Islam. তারপর ঘন্টার পর ঘন্টা they are wasting time, ঘন্টার পর ঘন্টা talking with people. Excessive talking is a disaster. It is a disaster. আরেকটা কথা বলি, I'm going to make this point very practical point. অনেক মুসলিম in Ramadan they invite each other. This is good, mashallah. This is an excellent thing, hasanat, mashallah. But invitation of Ramadan becomes the issue of fitna now. মুসলমান খেয়ে কতগুলো আইটেম করলো, এ নিয়ে ডিসকাশন স্টার্ট, nonsense talk. Month of Ramadan is a beneficial month. We ask Allah to protect us from evil and give us the opportunity to do good. So, এই মাস হলো beneficial month. সেখানে মুসলমান বসে আড্ডা দিবে, whole day, whole night, chit chat. Why? This is a major problem for Muslim brothers, especially for the sisters. খালি কথা বলবে। Brothers doing work, mashallah, they are busy. I hope they are the way we think. Are unwanted talk. Subhanallah, unwanted talk. Talk has no benefit. يوم القيامة Allah going to ask this. قال الله جل وعلا وما يلفظ من قول إلا لديه رقيب عتيد. তোমার মুখ থেকে যে জিনিস বের হচ্ছে, it is being accounted for. Allah going to ask you about it. فمن يعمل مثقال ذرة شرا يرى. ছোটখাটো গুনাহকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। We ask Allah to protect us and forgive us, have mercy on us. So কিয়ামতের দিন এই সময় জিজ্ঞেস করা হবে। So আমাদের মুখকে বন্ধ করতে হবে। আর কিভাবে করতে হবে? মানুষের সাথে কম মিশতে হবে। If there is no need, don't go there. আর যদি কোনো কারণে যেতেই হয়, মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতে হবে। قال الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله. তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। যদি কারোর সাথে দেখা করতে হয়, start with la ilaha illallah. Start with la ilaha illallah. Start with the grave. Start with the يوم القيامة, يوم الحساب, জান্নাহ and জাহান্নাম, এই নিয়ে ডিসকাশন হবে। মুসলমান একজনকে সাথে আরেকজনের দেখা হবে, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আল্লাহ মানুষকে বলে দেবে যে my brother, my sister, time is short. Time is short. Time is short. MashaAllah, I heard about some Muslims, MashaAllah, Hafizahumullah, may Allah protect them and make them an example for others. যে সেই brothers and sisters, I know some of them, I heard about them. তারা ফোন করে কথা বলবে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, business talk, আর কথা business finish, assalamu alaikum, hang up the phone. Not a single word unwanted. Not a single unwanted word, mashallah. Not a single unwanted. Some Muslims, 50, 60 years old, may Allah protect us from it. এসে
যেভাবে গল্প শুরু করে মনে করে teenagers are talking. Subhanallah. What is the concern? What is the issue, my brother, my sister? We have to think. এই জন্য কবরের কথা বেশি বেশি চিন্তা করা। কামা কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু যিকর মিন হাযিহিল লাযাত। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, বেশি বেশি কবরে। যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে এনকারেজ করেছে কবরস্থান ভিজিট করার জন্য। আলটিমেট পারপাস ইজ এই জিনিস তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। We are visiting too much the shopping centers and কি বলে এটাকে, Six Flags, entertainment places. we are too entertained. আমাদের দুঃখ চিন্তা করার টাইম কোথায়? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রাত জেগে ইবাদত করে কাঁদতে কাঁদতে শেষ, আমাদের হাসি শেষ হচ্ছে না, কান্না কখন করবো আমরা? The Muslim, it's time to think. আল্লাহ কোরআনে বলেছেন খাররু সুজদা ওয়া বুকিয়া। These are the people যারা সিজদায় পড়ে কেঁদে দেয়। আল্লাহ আযজা ওয়া কোরআনে বলেছেন, আল্লাহ আযজা ওয়া বলেছেন তাতাজাফু জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। তারা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে, আল্লাহকে ভয় এবং আশায় আল্লাহর কাছে দোয়া করে। These are the people making sacrifice for the sake of Allah subhanahu wa ta'ala. মুসলমান রাত জেগে আড্ডা দিচ্ছে। I heard about some Muslim যারা রাত 12টা 1টা 2টা, এবং some Muslim sisters hang around till 2 in the morning. Allahu musta'an. Allahu musta'an. I never heard this kuffar doing it. The Muslims are doing it now. It is rarely, kuffar don't do that. In some, except professional kuffar kore, na hoyto non-professional kore. Kuffar don't do that. Muslim women till 2 in the morning hang around. Allahu musta'an. May Allah protect us from it. May Allah protect us from it. May Allah protect us from it. Muslim, wasting time. قال النبي صلى الله عليه وسلم نعمتان مغعون فيهما كثيرا من الناس الصحة والفراغ أو كما قال صلى الله عليه وسلم আল্লাহ দেওয়া দুটো নিয়ামতকে মানুষ অ্যাবিউজ করছে, ওয়েস্ট করছে। সেই নিয়ামত হলো সুস্বাস্থ্য, গুড হেলথ, এন্ড ফ্রি টাইম, স্পেয়ার টাইম, অবসর মুহূর্ত। মুসলমান ওয়েস্টিং টাইম। হাল আতা আলাল ইনসানি মিন আদ-দাহর, মানুষের এমন সময় ছিল যে দে ওয়ার নোবডি টু বি রিমেম্বার্ড অ্যাবাউট। আজকে মানুষের টাইমকে অ্যাবিউজ করছে, মানুষ টাইমকে অ্যাবিউজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবাহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। We ask Allah to forgive us and protect us. যে কিয়ামত মানুষের হিসাবের সময় তার কাছে চলে আসছে, কিন্তু মানুষ কেয়ারলেস, মানুষ হিডলেস, মানুষ গাফেল হয়ে রয়েছে। Because too busy having fun. Eat and be merry. Eat and drink and be merry. মুসলমান এনজয় করছে। কুলু ওয়া তামাত্তাউ কালিলা, আল্লাহ বলেছেন eat and drink for a small time, for a short time. কিয়ামতের দিন তোমাদের থেকে হিসাব নেওয়া হবে। মুসলমান আজকে সেম ক্যাটাগরিতে পড়ে গেছে। I ask Allah first to forgive me. I ask Allah first to guide me, have mercy on me. যে আমাদেরকে চিন্তা করা উচিত, আমাদেরকে চিন্তা করে যে রিফ্লেক্ট করা উচিত। اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. তো থার্ড পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ড্রিমের মধ্যে দেখলেন যে এক লোক একটা রিভার অফ ব্লাড, একটা ছোট সুইমিং পুল বা নদীর মতো, ওটা ফুল অফ ব্লাড, সেটার মধ্যে সাঁতার কেটে সে আসছে নদীর পাড়ে, এট দ্য ব্যাংক অফ দ্য রিভার আসছে। তখন একজন তাকে স্টোন দিয়ে থ্রো করে তাকে আবার ওই যে মিডল অফ দ্য রিভার পাঠিয়ে দিচ্ছে। সে আবার ট্রাই করে আসতে চাচ্ছে নদীর পাড়ে, কন্টিনিউসলি ট্রাই করছে, বাট সে পারছে না, সাফারিং আউট অফ পেইন। সেই লোকটাকে অ্যাকর্ডিং টু হাদিস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো সেই লোক যে দুনিয়ায় রিবার সাথে জড়িত ছিল, সে হারাম সুদের সাথে যে জড়িত ছিল, তার হবে এই পানিশমেন্ট। আমরা দেখতে পাচ্ছি সাম অফ দ্য মেজর প্রবলেমস, যারা আল্লাহর দ্বীনকে শিখলো, কোরআনকে শিখলো, কিন্তু এই অনুযায়ী আমল করলো না, কোরআনকে রেসপেক্ট করলো না, কোরআনকে ফলো করলো না, তাদের আযাব হবে। যারা রিবার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, তাদের আযাব হবে। যারা আননেসেসারি কথা বলবে, ব্যাকবাইটিং করবে, মিথ্যা কথা রটাবে, তাদের আযাব হবে। মুসলমানকে কেয়ারফুল থাকতে হবে। We ask Allah subhanahu wa ta'ala to forgive us and have mercy on us. Ibn Hajar Ashqalani rahimahullah, the Fath al-Bari author, সে বলেছে these are the evidence যে মানুষ বারজাকে বসেও তাদের certain kind of punishment হতে থাকবে ইয়াউমুল কিয়ামা establish হওয়ার আগেও। Another hadith of Rasul sallallahu alaihi wasallam, this came in Bukhari and Muslim, hadith number 4234, in Muslim 115. Narrated by Abu Hurairah radiyallahu anhu, Khaybar যুদ্ধের পর এক স্লেভ
ছিল, সে খাইবরের যুদ্ধ থেকে একটা চাদর চুরি করেছিল। তখন সে সেই স্লেভ ওই নর্মাল মানে একদিন তার ক্যামেল সে কাজ করছিল, তার ওই যে ক্যামেল বা হর্স নিয়ে হি ওয়াজ বিজি, সাডেনলি একটা অ্যারো এসে তার গায়ে লাগলো, মানে একটা তীর এসে লাগলো, লেগে সে মারা গেল। ইট ওয়াজ নট ইন্টেন্ডেড ফর হিম, জাস্ট হ্যাপেন টু বি দেয়ার। সে বাই মিস্টেক তার গায়ে একটা অ্যারো এসে লাগলো, সে মারা গেল। তখন সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম এসে সেই তাকে বলল, তাকে মারহাবা, তাকে কংগ্রাচুলেট করলো যে মাশাআল্লাহ, যে এই লোক শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারা ভেরি এক্সাইটেড। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নো ওয়ে, রাসূল বলে সে শহীদ নয়। সে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সে আল্লাহর কসম যার পাওয়ারে আমার রূহ, আমার সোল, আল্লাযী নাফসি বিয়াদিহি, সে বলেছে সে একটা কাপড় চাদর চুরি করেছিল খাইবারের যুদ্ধের পর, সে কাপড় তার গায়ে জড়িয়ে আগুনের মতো জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই কথা শুনে এক সাহাবী স্ট্রেসড হয়ে সে দুটো শুলেস, জুতার ফিতা, একটা বা দুটো জুতার ফিতা সে নিয়েছিল, সে দুটো ফেরত দিয়ে দিয়েছে। একটা বা দুটো জুতার ফিতা সে নিয়েছিল। সাহাবীদের লাইফ ছিল এই, যখন তারা নসিহত পেতেন, যারা কোনো অ্যাডভাইস পেতেন, ইমিডিয়েটলি তারা সে অনুযায়ী আমল করতেন। আমাদের মতো না, অ্যাডভাইস পেয়ে সেটাকে টেকনিক্যাল আর্গুমেন্টে তৈরি করলাম, তা শো অফ করার জন্য দুটো লাইন বলবো, আর সে একটা বললো, আমি একটা হাদিস শুনিয়ে দিলাম। ইট ইজ নট দ্যাট। তারা শুনলো, শুনে এটা বেনিফিট নিল, শুনলো, তারা ওবে করলো, করে থেকে বেনিফিট পেল। তখন সে সাহাবী এসে সেই একটা বা দুটা জুতোর ফিতে যখন দিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ লেস অফ ফায়ার, সে বলল জাহান্নামের একটা ফিতা, জাহান্নামের দুটা ফিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। তো পয়েন্ট হলো এই যে দিস কাইন্ড অফ পানিশমেন্ট, নিজের গুনার পানিশমেন্ট কিয়ামতের আগে শুরু হয়ে যেতে পারে। উই আস্ক আল্লাহ টু ফরগিভ আস, টু গাইড আস, হ্যাভ মার্সি অন আস। আমাদের অবস্থা এত করুণ, এত পেইনফুল, এত ডিস্টার্বিং, সোয়ার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আই সোয়ার বাই আল্লাহ আযজা ওয়া জাল, যে আমাদের কন্ডিশন এত পোর। সামটাইম নিজের গুনার জন্য নিজে যখন রিফ্লেক্ট করি, it is very difficult. ask Allah Allahumma ajalni khayran mimma yadhunnun, Allahumma ighfir lana, Allahumma ighfir mimma la ya'lamun. যে মানুষ বাইরে থেকে দেখলে বুঝবে person is so pious, আমাদের inside is so much disease, so much problem. We ask Allah to help us, to protect us. Allah help না করে, this is so difficult. এজন্য আমরা সে দোয়াটা জানি, ربنا ربي إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب جميعا إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। শুধুমাত্র আল্লাহ মাফ করলে হবে না, আল্লাহর কাছে আমরা রহমত চাচ্ছি, কারণ আমাদের অবস্থা এত ডেভাস্টেটিং, এত পুয়ার, এত ডিস্টার্বিং, যে আল্লাহ তুমি শুধু যদি মাফ করো, ইট ইজ নট ইনাফ, উই নিড ইউর মার্সি, উই নিড ইউর গাইডেন্স, বিকজ আমাদের কন্ডিশন ইজ সো পুয়ার। আমরা হয়তো মনে করছি উই আর বিং ভেরি পায়াস, বাট দ্যাট ইজ নট দ্য কেস, দ্যাট ইজ নট দ্য কেস। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতীতের জীবনের গুনাহ, আজকের যে গুনাহ, কালকের যে গুনাহ, উই আস্ক আল্লাহ টু ফরগিভ আস ফ্রম ইট। Another hadith which came in Imam Ahmed, Abu Sa'id al-Khudri radiyallahu anhu narrate করেছেন this hadith, যে হাদিসটা আমরা আগে ডিসকাস করেছি ইন টার্মস অফ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক আনসারের গ্রেভইয়ার্ডে গিয়ে জানাজা গিয়েছেন। সিমিলার কাইন্ড অফ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফিউনারাল, একটা জানাজা অ্যাটেন্ড করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মাই পিপল, আমার উম্মতের কথা বলেছেন, যে মাই উম্মাহ, ও পিপল, দিস উম্মাহ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরে তাদেরকে টেস্ট করা হবে। যখন একটা মানুষের কবর দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা একটা হ্যামার নিয়ে এসে তার সাথে বসায়, তাকে বসা একটা হ্যামার হাতে নিয়ে, হিউজ হ্যামার নিয়ে তাকে টেরিফাইড করে। মুনকার নাকির এসে তার সামনে দাঁড়ায়, হিউজ হ্যামার নিয়ে, দে আর স্ক্যারি লুকিং, তারা দেখলে সুস্থ লোক অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। ফিয়ারফুল সিচুয়েশন, লোনলি ইন দ্য গ্রেভইয়ার্ড, স্ট্রেসফুল, আন্ডার দ্য আর্থ, বাই ইয়োরসেলফ।
তার এই কান্নাকাটি, তার এই ভয় শেয়ার করার জন্য কেউ সাথে থাকবে না। ওয়ারাজ তার ফ্যামিলি মেম্বার যখন কান্নাকাটি করে, সে যে মারা গিয়েছে তার কথা স্মরণ করে সবাই এসে তাকে হাত করে, তাকে খাওয়িয়ে দেয়, তাকে টেক কেয়ার করে। যে রিয়েলি মারা গেল, যে রিয়েলি চলে গেল, তার জন্য কারো চিন্তা নেই। মানুষ দু এক সময় বলে যে আমি মারা গেলে আমার ফ্যামিলির কি হবে। মানুষের চিন্তা করা উচিত যে নিজে মারা গেলে তার নিজের কি হবে, সে অন্য নিয়ে চিন্তা করায় ব্যস্ত। আমরা বিজি অ্যাবাউট আদার পিপল, নট বিজি আওয়ার ওন সেলফ। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। আমরা বিজি উইথ আদার পিপল। আমরা বলি আমি মরে গেলে আমার ফ্যামিলির কি হবে, আমি মরে গেলে আমার কি হবে, হোয়াট গোনা হ্যাপেন টু মি, নফসি নফসি আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। মানুষ আল্লাহকে ভয় করো, কিয়ামতের সেই হিসাব, ইট ইজ সিরিয়াস ম্যাটার। কিয়ামতের যে ভূমিকম্প হবে সে সিরিয়াস ম্যাটার। ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিন মানুষ মাতালের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ বলছেন ওরা মাতাল নয়, they are not disoriented, they are not insane, they didn't lose their mind, they are just terrified and scared out of the fear of Allah subhanahu wa ta'ala. We ask Allah Jalla wa Ala, we ask Allah Rabbul Alameen, we ask Allah subhanahu wa ta'ala al-Hayy al-Qayyum, the Qiyamatul Deen, এই ফিতনা থেকে we ask Allah to protect us. Allahumma ameen. তো যখন মানুষকে কবরে রাখা হবে তখন তার সামনে আসবে একটা লোক, দুই ফেরেশতা এসে বিরাট একটা হ্যামার নিয়ে দাঁড়াবে। তাকে জিজ্ঞেস করা হবে তার দ্বীন সম্বন্ধে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে, তার দ্বীন, আল্লাহ আযজা ওয়া জাল যে কোশ্চেন কবরে হবে সেটা তাকে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করে সে যখন রাইট অ্যান্সার দিবে এক মুমিন ইনশাআল্লাহ, তখন সে বলবে, ফেরেশতা বলবে যে আমরাও জানতাম যে তুমি এই অ্যান্সারটাই দিবে, ইউ স্পোক দ্য ট্রুথ, তুমি সত্যি কথা বলেছ। তার জন্য জান্নাতের দৌড়, তাকে জাহান্নামে সেটা দেখা হবে। জাহান্নামে তার যে প্লেস হতো, সে যদি মিস্টেক করতো সেটা দেখানো হবে। তারপর তার জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। তার জন্য সে জান্নাতের যে নিয়ামত দেখে অ্যাডভান্স যে গ্রিটিং পাবে, অ্যাডভান্স যে বুকিং পাবে, অ্যাডভান্স যে সুসংবাদ পাবে, এটা দেখে সে এক্সাইটেড হয়ে যাবে। সে জান্নাতের এটা দেখে তখন ফেরেশতারা তাকে বলবে কাম ডাউন, টেক ইট ইজি, কুল ডাউন। তুমি তার গ্রেভকে, তার কবরকে তার জন্য স্পেশিয়াস করে দেওয়া হবে, বড় করে দেওয়া হবে। তাকে বলবে রিল্যাক্স, টেক ইট ইজি, কাম ডাউন। আর যখন জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, আর যখন কাফের মুনাফিক তাকে যখন ফেরেশতা এসে কোশ্চেন করবে, তখন সে বলবে আই ডোন্ট নো দ্য অ্যান্সার, সিম্পল কথা, আই ডোন্ট নো দ্য অ্যান্সার। তখন তাকে জান্নাতের একটা দরজা ওপেন করে তাকে দেখানো হবে তুমি যদি কারেক্ট অ্যান্সার দিতে পারতে তাহলে জান্নাতে এখানে যেতে পারতে, সিন্স তুমি রং অ্যান্সার দিয়েছো তোমার জায়গা হবে জাহান্নামে। তখন তাকে জাহান্নামে দরজা ওপেন করে দেখানো হবে, বলবে দিস ইজ ইউর প্লেস। এটা যখন সে দেখবে তার স্ট্রেস হবে দুই প্রকার, আর মুমিন যখন তার জায়গাটা দেখবে তার এক্সাইটমেন্ট হবে দুই প্রকার। এক্সাইটমেন্ট হলো কি, তাকে যখন দেখানো হবে জাহান্নামের জায়গা ফার্স্ট দেখানো হবে, তুমি আসলে এখানে যেতে যদি তুমি রং অ্যান্সার দিতে। তারপরে বলবে সিন্স তুমি রাইট অ্যান্সার দিয়েছো তোমার প্লেস হবে জান্নাত। সে জাহান্নাম দেখে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন যখন বলবে তুমি এখানে যাবে না আলহামদুলিল্লাহ, তখন সে এক্সাইটেড হয়ে যাবে জাস্ট বিকজ অফ দ্যাট। এই জাহান্নামের পানিশমেন্ট থেকে আমি যাব না আলহামদুলিল্লাহ, সে অলরেডি এক্সাইটেড। অন দ্য টপ অফ দ্যাট তাকে বলা হবে আলহামদুলিল্লাহ ইউ উইল গো টু জান্নাত দিস প্লেস। তখন তার এক্সাইটমেন্ট বেড়ে যাবে। তাকে ফেরেশতারা বলবে কাম ডাউন, টেক ইট ইজি। আর জাহান্নামী যে হবে তাকে দুঃখ দেওয়ার জন্য তাকে বলা হবে লুক এট ইউর প্লেস, তুমি যদি রাইট অ্যান্সার দিতে পারতে তাহলে তুমি জান্নাতে এখানে যেতে, সিন্স তুমি রং অ্যান্সার দিয়েছো তোমার প্লেস হবে জাহান্নাম। জান্নাতের নিয়ামত দেখে তার এক্সাইটমেন্ট, তার যে মানুষের যে লোভ হয় সেটা হবে, তার হাই হুতাশ বেড়ে যাবে। তখন ফেরেশতারা বলবে তুমি এখানে যেতে পারবে না কারণ তুমি রং অ্যান্সার দিয়েছো, তোমার জায়গা হবে জাহান্নামে। সেই নিয়ামত দেখে না পাওয়ার যে দুঃখ তার উপরে জাহান্নামের পানিশমেন্টের দুঃখ, দুটো অ্যাড হয়ে যাবে তার জন্য। We ask Allah Azza wa Jal, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের গুনার কারণে যেন আল্লাহ কিয়ামতের দিন আমাকে জাহান্নামী না করেন। We ask Allah সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য হিসাবকে ইজি করে দেন। কাল কিয়ামতে we ask Allah সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেন। যদি আল্লাহ রহম না করেন there is no way out, there is no way out. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমরা গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, ওয়াতারহামনা তুমি যদি রহম না করো,
আমরা ধ্বংস হয়ে যাব। Allah's rahmah is needed. We ask Allah Azza wa Jalla to have mercy on us. এই হাদিসটা বলার পর some of the Sahaba radiyallahu anhum, আপনি সাহাবাদের ক্যারেক্টার দেখেন আর আমাদের ক্যারেক্টার দেখেন। তারা যখন একটা হাদিস শুনবে তাদের মাইন্ডসেট, তাদের রিফ্লেকশন অন্য ধরনের, আর আমাদের রিফ্লেকশন নেই। তারা শুনে সাথে সাথে তাদের চিন্তাধারা অন্য ধরনের। আমরা so much দুনিয়া, so much দুনিয়া ইন দ্য মাইন্ড, আখিরাত চিন্তা করতে পারি না। সেই সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কবরের লোনলিনেসের মধ্যে, এই স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দুই এঞ্জেল, দুই ফেরেশতা এসে, স্ক্যারি লুকিং দুই ফেরেশতা এসে যদি হ্যামার নিয়ে মাথার সামনে দাঁড়ায়, যে অ্যান্সার জানবে, যে পায়াস, যে মুখ থেকে সে ভয়ে অস্থির হয়ে যাবে, সে কিভাবে অ্যান্সার দিবে? সুবহানাল্লাহ। সাহাবাদের থিঙ্কিং গুলা কি? তারা ওয়ারিড, কনসার্ন। আর আমাদের মুসলিমদের কিছু কোশ্চেন হলো যে কবরে মানুষটা কিভাবে বুঝবে? কবরে তো জায়গা নেই। অ্যাক্টিং লাইক এ ফিলসফার, অ্যাক্টিং লাইক এ সায়েন্টিস্ট, অ্যাক্টিং টু স্মার্ট। আরে খবর নেই নিজের সালাহ, নিজের ইবাদত, ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার খবর নেই। কবরে কিভাবে অ্যান্সার দিতে সেটার খবর নেই। কবরের মধ্যে মানুষ কিভাবে বসবে, ওখানে জায়গা নেই। এই নিয়ে রিসার্চ শুরু হয়ে গেছে। মুসলমানদের খেয়ে দিয়ে আসল কাজ নেই, ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ছেড়ে দিয়ে তারা আনইম্পর্টেন্ট ইস্যু নিয়ে দৌড়াদৌড়ি করছে। দিস ইজ অ্যানাদার প্রবলেম ইন মুসলিম। উই আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ আমাদেরকে ইলম দান করেন, ইলমুন নাফিআ, যে বেনিফিশিয়াল নলেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আমরা আল্লাহর কাছে বেনিফিশিয়াল নলেজ চাই, যে নলেজে বেনিফিট রয়েছে, উপকার রয়েছে। আমাদের মুসলমানদের কোনো কাজ নেই, ওয়েস্ট অফ টাইম এন্ড জাস্ট হাসি ঠাট্টা করে জীবনকে নষ্ট করে দিচ্ছে। উই আস্ক আল্লাহ টু প্রোটেক্ট আস এন্ড ফরগিভ আস, হ্যাভ মার্সি অন আস। সাহাবারা তখন জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্ট্রেসফুল সিচুয়েশনে কেউ যদি মাথার সামনে হ্যামার নিয়ে দাঁড়ায়, মানুষ কিভাবে অ্যান্সার দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 ভার্স নম্বর 27, ওখানে সেই কোরআনের আয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পড়ে শোনালেন। আল্লাহু আকবার। قال الله جل وعلا يثبت الله, আল্লাহ তাদেরকে ফার্ম করে দেবেন, শক্ত করে দেবেন। الذين آمنوا بقول الثابت, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমান এনেছে তাদের জন্য কথা বলাকে ইজি করে দেবেন। আল্লাহ তাদেরকে ফার্ম করে দেবেন, তাদেরকে ইস্তেকামা দান করবেন, তাদেরকে সলিড করে দেবেন, যে তারা এই স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে তারা কাউলে সাবিত বলতে পারবে, যে তারা যে প্রপার উত্তর দিতে হবে, রাইট অ্যান্সার তারা দিতে পারবে। নট বিকজ সেটা মেমোরাইজ করেছে, নট বিকজ দে আর স্মার্ট, বিকজ দে লাভ আল্লাহ, বিকজ দে ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আল্লাহ তার বান্দাকে সেই দিন সাপোর্ট করবেন। قال الله سبحانه وتعالى والله ولي الذين آمنوا, Allah is the friend of the believer. আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। আল্লাহ ইজ দ্য ফ্রেন্ড অফ দ্য বিলিভার। আল্লাহ তার বন্ধুকে সাপোর্ট করবেন সুবহানাহু ওয়া তাআলা মিন ফাদলিহি। আল্লাহ বাই হিজ মার্সি, বাই হিজ গ্রেস, আল্লাহ তার বান্দার জন্য ইজি করে দেবেন সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে আল্লাহর ওলি, আল্লাহর যে ফ্রেন্ড যারা, তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমান এনেছে, তাদের ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। ওলি হওয়াটা মুখের কথা না, আল্লাহর সাথে কানেকশন এস্টাবলিশ করা ইটস সিরিয়াস টাস্ক। আর আমাদের মধ্যে শয়তান যে কোত্থেকে আসবে, ওয়াইল্ড জিনিস, ক্রেজি কত জিনিস সামনে হাজির হয়ে যাবে, চিন্তা করার মতো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে গাইড করুন, হিজ মার্সি, আল্লাহর দয়ার কারণে আমাদেরকে গাইড করে, আমাদের উপর রহম করুক, আমাদেরকে মাফ করে দেখ। না হলে আমাদের অবস্থা ইজ ভেরি পেইনফুল, ভেরি ট্রমাটাইজিং, ভেরি ডিস্টার্বিং সিচুয়েশন আমাদের। ইট ইজ নট সিম্পল। আমরা যারা হয়তো মনে করছি যে মাশাআল্লাহ উই ডুইং গুড, honestly we are not doing good, we are not doing good. اللهم اغفر لنا ذنوبنا, اللهم اسرفنا في امرنا, ثبت امرنا وانصرنا. কবরের ব্লেসিং সম্বন্ধে বলা দরকার। যারা ভালো কাজ করবে, যারা দুনিয়ায় স্যাক্রিফাইস করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে নিয়ামত দিয়ে দিবেন। তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তাদেরকে জান্নাতের গার্মেন্টস এনে দেওয়া হবে, তাদের জান্নাতের জায়গা দেখানো হবে, জান্নাতের স্মেল দেওয়া হবে, তাদের কবরকে স্পেশিয়াস করে দেওয়া হবে। এবং তারা যখন এগুলো দেখবে,
তারা জান্নাতের জন্য অস্থির হয়ে যাবে কখন আসবে। আল্লাহু আকবার, রব্বানা আজালনা মিনহুম, মে আল্লাহ মেক আস অ্যামং দোজ আউট হিজ মার্সি। আর সে তখন চিন্তা করতে হবে কখন কিয়ামত কায়েম হবে, কখন কিয়ামত হবে। সে আর ওয়েট করতে পারবে না, সে রাশ করতে থাকবে। আই উইশ দি ইয়াউমুল কিয়ামত এস্টাবলিশ উই ক্যান গো টু জান্নাহ। যারা দুনিয়ায় এত কষ্ট করেছে, যত এফোর্ট দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির কারণে কত কিছু ছেড়ে দিয়েছে, তাদের হার্ডশিপ, তাদের পেইন এন্ড সাফারিং অনলি আল্লাহ নোস। সুবহানাল্লাহ রাব্বিল আযীম। তাদের লং সাফারিং ডেজ, তারা যখন মৃত্যু আসবে তাদের জন্য একটা ব্লেসিং হিসেবে আসবে, তারা আল্লাহকে মিট করতে চাবে। কারণ আপনি যদি দেখেন, আপনি হার্ড লেবার করেছেন, কঠিন কাজ করেছেন, দিনের শেষে বাসায় এসে একটু রেস্ট নেবেন, এই জন্য বাসায় চলে আসছে, রিল্যাক্স করতে চান। যারা দুনিয়ায় কঠিন কাজ করেছে, হার্ড লেবার করেছে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, যারা আল্লাহকে না দেখে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে, যারা কোরআন নাজিল হতে দেখেনি, না দেখে যারা আল্লাহকে ভয় করলো, যারা না দেখে আল্লাহকে ভয় করলো, দুনিয়ার নিয়ামতকে ছেড়ে দিল আখিরাতের জন্য, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে সুসংবাদ দিয়েছেন। قال الله سبحانه وتعالى إن الذين يخشون ربهم إن الذين يخشون ربهم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহকে না দেখে ভয় করে, যারা আল্লাহকে না দেখে দুনিয়ার নিয়ামতকে ছেড়ে দিয়েছে, যারা জাহান্নামের ভয়ে দুনিয়ার রিল্যাক্সেশন এন্টারটেইনমেন্টকে স্যাক্রিফাইস করেছে, আল্লাহ বলেছেন তাদের জন্য রিওয়ার্ড রয়েছে। قال الله سبحانه وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আল্লাহকে ভয় করলো, কিয়ামতে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই কথা চিন্তা করে যারা নিজের নফসকে কন্ট্রোল করলো, আল্লাহুম্মা আজালনা মিনহুম, তাদের জন্য নিয়ামত হলো জান্নাহ। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া রব্বানা লা তাজালনা মিনহুম। যারা দুনিয়ার নিয়ামতকে পেয়ে পাগল হয়ে গেল, আখিরাতকে ভুলে গেল, তারা দুনিয়াকে 100% এনজয় করলো, হালাল আর হারাম বোথ। যারা দুনিয়ার নিয়ামতের জন্য, দুনিয়ার এন্টারটেইনমেন্টের জন্য যারা আখিরাতকে ছেড়ে দিল, আল্লাহ বলেন ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ফাইনাল ডেস্টিনেশন হবে জাহান্নাম। We ask Allah Azza wa Jalla to protect us from it. হাদিস যেটা আমরা আগে পড়েছি, হাদিসের হাফ পড়েছি জাহান্নামীদের বর্ণনা দিতে গিয়ে, সে হাদিসের আদার হাফ হলো জান্নাতের বয়ান। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারের ফিনারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, সাহাবারা তার পাশে বসেছিলেন, যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে, তারা পিন ড্রপ সাইলেন্স করে বসেছিলেন। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টিক হাতে নিয়ে মাটিতে দাগাচ্ছিলেন। সাডেনলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন, তোমরা কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, 2-3 বার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের বর্ণনা দিতে গিয়ে বললেন, যখন একটা লোক মারা যাওয়ার সময় চলে আসবে, তার আসমান দিয়ে তাদের জন্য ফেরেশতা নেমে আসবে, এসে ফেরেশতারা এসে তাকে চারদিকে ঘিরে বসবে, তাদের ফেস হবে ব্রাইট লাইক মুন, সানের মতো, সূর্যের মতো তাদের ফেস ব্রাইট হবে, নাইস লুকিং হবে, নাইস স্মেল, নাইস লুকিং ফেস, রিল্যাক্সিং ফেস।
তার চারিদিকে তার সে ঘিরে বসবে এবং তারা জান্নাত থেকে তার জন্য কাফন নিয়ে আসবে, পারফিউম নিয়ে আসবে। তারপরে মালাকুল মউত আসবে, এসে তার মাথার পাশে এসে বসবে, আল্লাহুম্মা জাআলনা মিনহুম ইয়া রাব্বাল আলামিন। এসে বসবে, বসে বলবে, তো পবিত্র সোল, বলবে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফিরা, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর প্লেজার, আল্লাহর হৃদয়ের দিকে চলে আসো। তখন সেই রূহ এক্সাইটেড হয়ে যাবে, খুশি হয়ে যাবে, তার রূহটা ইজিলি তার বডি থেকে সেপারেট হয়ে যাবে, যেরকম ভাবে ওয়াটার বোতল দিয়ে ওয়াটার ড্রপ করে পড়ে যায়। ভেরি সিম্পল এন্ড ইজি। ফেরেশতারা তার সে রূহকে কাপড় দিয়ে কভার করবে, জান্নাতের শ্রাউড দিয়ে কভার করে, নাইস স্মেল দিয়ে তাকে আসমানের দিকে নিয়ে যাবে এবং যাওয়ার পথে সব ফেরেশতারা বলবে যে মাশাআল্লাহ, নাইস স্মেলিং, এই রূহটা কার? তখন তারা তার নামে প্রশংসা করে তার ভালো কথা বলবে, বলবে যে তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, তার ফাদারের নাম দিস এন্ড দ্যাট, এগুলো বলে তার জান্নাতে কি বলে আসমানের দিকে যেতে থাকবে। এভাবে ওয়ান আফটার অ্যানাদার হেভেন ওপেন হয়ে যাবে। তখন আল্লাহ আযজা ওয়া জাল বলবে আমার এই বান্দার নামকে তোমরা ইল্লিয়িন, 7th হেভেনে তার নামটা লিখে রাখো, রেকর্ড করে দাও। তারপর তার রূহকে দুনিয়ায় ফেরত দেওয়া হবে, মানে কবরে ফেরত দেওয়া হবে কোশ্চেনিং এর জন্য। তখন তাকে জিজ্ঞেস করা হবে, ফায়াকুলানি, যে দুইটা ফেরেশতা যেমন করেন নাকি তাকে কোশ্চেন করবে, ফায়াকুলানি লাহু মান রাব্বুক, যে তোমার লর্ড কে, মান দীনুক, তোমার রিলিজিয়ন কি, সো অন সো ফোর্থ জিজ্ঞেস করা হবে এবং সে রাইট অ্যান্সার দিবে। তখন হেভেন থেকে, আসমান থেকে একটা শব্দ আসবে, বলবে আমার সার্ভেন্ট রাইট অ্যান্সার দিয়েছে, তার জন্য জান্নাতের বেডিং দাও, জান্নাতের ক্লোদিং দাও, তার জন্য জান্নাতের একটা ডোর ওপেন করে দাও, সে যাতে দেখতে পারে, এন্টারটেইন হতে পারে ইনশাআল্লাহ। তখন সেগুলো এনজয় করতে থাকবে। তখন সাডেনলি তার সামনে এসে একটা হ্যান্ডসাম লুকিং, নাইস লুকিং মানুষ এসে দাঁড়াবে, নাইস স্মেল, নাইস লুকিং, নাইস ক্লোদিং এসে দাঁড়াবে। সে বলবে তুমি কে? সে বলবে আই এম ইউর গুড ডিড, তুমি যে দুনিয়ায় বসে স্যাক্রিফাইস করে ভালো কাজগুলো করেছো, আমি তোমার গুড ডিড। তার ভালো কাজগুলো, আমাল সালেহা, তার হাসানাত গুলো একটা ফিজিক্যাল ফর্মে তার সামনে এসে দাঁড়াবে। উই আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু মেক আস অ্যামং দোজ। এটা যখন হবে সে এক্সাইটেড হয়ে যাবে, তখন বলবে ও আল্লাহ, ও আল্লাহ, কিয়ামতকে কুইকলি কায়েম করো যাতে আমি সে তার নিয়ামতগুলো যাতে পেতে পারে। This hadith came in Ahmad and Abu Dawud and class Hasan, authenticated by Sheikh Albani rahimahullah. There is also similar hadith, আমি আর যেতে যাচ্ছি না because of the time limitation, যে সিমিলার হাদিস রয়েছে যে তার কবরকে বড় মানে হোয়াইট করে দেওয়া হবে, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে এবং তার জন্য আল্লাহ তার অ্যানসারিং, কবরে যে কোশ্চেন অ্যান্সার হবে সে তার জন্য আল্লাহ ইজি করে দিবেন, তার কবরকে এনলাইটেন করে দেওয়া হবে। আর যে ফেরেশতা আসবে দুজন মুনকার আর নাকির, তাদেরকে দেখলেই সুস্থ লোক অসুস্থ হয়ে যাওয়ার মতো। ইট ইজ ভেরি স্ক্যারি সিনারিও। সো উই আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে আমরা নিজের গুনার জন্য মাফ চাই। আমাদের ডেফিসিয়েন্সি, উইকনেসের কথা আল্লাহর কাছে বলে আমরা আল্লাহর কাছে নিজেদের উইকনেস দেখিয়ে সারেন্ডার করি। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ আমরা যদি ভুল করি, গুনাহ করি, আল্লাহ তুমি আমাদেরকে এর জন্য অ্যাকাউন্টেবল করো না। আমাদের গুনার জন্য আমরা আল্লাহর কাছে সারেন্ডার করে আগে সাবমিট করি এবং চাই যাতে আল্লাহ আমাদেরকে গাইডেন্সের পথে দেন। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করুক। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ তাদের উপর রহম করুক, তাদেরকে মাফ করে দেন। যদি আল্লাহ মাফ করে, আসমান জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করার কেউ নেই। আসমান জমিনে আল্লাহ আযজা ওয়া জাল যদি কাউকে মাফ করে দেন, নোবডি ক্যান চ্যালেঞ্জ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আযাব দান করবেন, যাকে ইচ্ছা মাফ করে দেবেন। We ask Allah subhanahu wa ta'ala to forgive the Muslims. Allahumma arham mawtana, আল্লাহ যারা মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। اللهم اغفر لنا ذنوبنا إسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। আমরা আল্লাহর কাছে আমাদের যে মুসলমানদের মধ্যে যারা মারা গিয়েছে আল্লাহ সবাই তাদেরকে মাফ করে দিন। যারা জীবিত আছে আল্লাহুম্মা আহইয়াতা মিন্না ফাইহি আল ইসলাম, যারা আমাদের মধ্যে জীবিত আছে আল্লাহ তাদেরকে ইসলামের উপর রাখুক।
আর যদি আমাদের মৃত্যু চলে আসে আল্লাহ আমাদেরকে ইমানের মধ্যে মত দেখ। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে মুসলমান করে মত দেন। just to think, just to reflect, just to understand, কেউ যদি মুসলমান হয়ে মারা না যায় তার কনসিকুয়েন্সটা কি হবে। দিস ইজ এ সিরিয়াস ম্যাটার। আমরা আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমাদের ইভিল ডিডস গুলো মুছে দাও। আল্লাহ আমাদের হার্টের মধ্যে যে ডিজিজ রয়েছে এটাকে রেকটিফাই করে দাও, কিওর করে দাও। আমাদের টাং, আমাদের আইজ, আমাদের ইয়ারকে আল্লাহ কন্ট্রোল করার তৌফিক দাও। আমাদেরকে আমালা সালেহা করার তৌফিক দাও। না আমালা সালেহা তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহ আমাদেরকে সেরকম আমল করার তৌফিক দাও যেটা করলে তুমি খুশি হবে। এবং আল্লাহ তোমার দয়ার কারণে আমাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করো। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্যারেন্টসকে মাফ করে দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের মুসলমানদের মধ্যে যারা অসুস্থ, যারা উইক, যাদের ক্যাপাসিটি নেই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের নিজের যে উইকনেস, ডিজিজ ইন আওয়ার হার্ট, আমাদের সেই ডিজিজ থেকে আল্লাহর কাছে আমরা প্রোটেকশন চাই। আমাদের নিজেদের নফস এত লো, এত ইভিল, সেটা আমাদের ওন ডিস্ট্রাকশন নিয়ে আসবে। এই জন্য আমরা বলি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আমরা আল্লাহর কাছে নিজেদের অপবিত্র খারাপ কাজ, নিজেদের মনের মধ্যে যে খারাপ চিন্তা, ইভিল থট, ইভিল অ্যাকশন, এ থেকে আল্লাহর প্রোটেকশন চাচ্ছি। আমরা আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছি ইয়াউমুল কিয়ামাত, জাহান্নামের আগুন থেকে। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার। আমরা আল্লাহর কাছে আমরা দয়া চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন সেটা দিয়ে কনক্লুড করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের মতো স্ক্যারি, ফ্রাইটেনিং, ডিস্টার্বিং, পেইনফুল এই ধরনের সিনারিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথাও দেখেননি। তো আমাদেরকে এই ব্যাপারে একটু ফেয়ারফুল হতে হবে, একটু কেয়ারফুল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর আয়াতকে হাসি ঠাট্টা হিসেবে না নিয়ে, লা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া, আল্লাহর আয়াতকে হাসি ঠাট্টা হিসেবে নিও না, আল্লাহর এই ওয়ার্নিং কে হাসি হিসেবে নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লা'ibin। আল্লাহ আসমান ও জমিন আর এগুলোকে, আর এই যে দুনিয়ার যে জিনিস দেখছেন, এগুলোকে আল্লাহ হাসি ঠাট্টার জন্য সৃষ্টি করেননি। উই আর নট জোকার্স, উই আর নট কমেডিয়ান্স, উই আর নট প্লেয়ার্স। আমরা এসেছি একটা অবজেক্টিভ ফুলফিল করতে। অবজেক্টিভ হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, তাওহীদের উপর এস্টাবলিশ থাকতে পারি, শিরক থেকে দূরে থাকতে পারি। দিস ইজ দ্য অবজেক্টিভ। এটা করার জন্য আমাদের কিতাব ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। আল্লাহ ভয়ের ওয়ার্নিং বারবার দিয়েছেন। আমরা জাস্ট মেমোরাইজ করলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। আর যে ভয়ের কারণে আমাদেরকে হারাম জিনিস থেকে দূরে থাকতে হবে। আর দুনিয়া যে আল্লাহকে ভয় করে হারাম থেকে দূরে থাকলো, তাকে কবরে ভয় ফেস করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কথাগুলো বলা যত ইজি, ডিফিকাল্ট টু প্র্যাকটিস। আর কিছুক্ষণ শুনলে ভালো লাগলো, পরে আবার ভুলে যায়, আমরা বেশি নর্মাল এটা। আমরা আল্লাহর কাছে we have to keep asking and repeating over and over again. قال الله سبحانه وتعالى ادعوني استجب لكم. আমার কাছে দোয়া করে দোয়ার জবাব দেব। ربي إني أدعوك دعاء المساكين يا رب العالمين استجب لنا يا أرحم الراحمين. আল্লাহর কাছে দোয়া চাই আমরা মিসকিনের মতো, যে আল্লাহ তুমি আমাদের দোয়ার জবাব দাও ইয়া রাব্বাল আলামিন। কুলতা কাউলুকাল হক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যা বলেছেন দিস ইজ ট্রু, যে দোয়া করলে আল্লাহ দোয়ার জবাব দিবেন। আমরা দোয়া করতে পারি না, দোয়ার আদব জানি না, দোয়ার এটিকেট জানি না। দ্যাট ইজ আওয়ার প্রবলেম। আদব অফ দোয়া ইজ দিস, to glorify Allah first. Alhamdulillahi Rabbil Alameen, Subhanallahi Rabbil Azim, Ya Hayyu Ya Qayyum। আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে শুরু করা, তারপর সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি পড়া, তারপর ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তারপর আল্লাহর কাছে জিনিস চাওয়া। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের গাইড করুন, আমাদের উপর রহম করুন। আমাদের মুসলমানরা উচিত একে অপরের জন্য দোয়া করা অল দ্য টাইম, যে আল্লাহ ফরগিভ অল অফ আস, আল্লাহ ফরগিভ অল অফ আস। বিকজ যদি আমরা আল্লাহ ফরগিভ না করে, আল্লাহ বলছেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি তুমি মাফ না করো, যদি তুমি রহম না করো, আমরা ধ্বংস হয়ে যাব। একটা মুসলমান ধ্বংস হলে তো আরেক মুসলমানের কোনো বেনিফিট নেই।
তা আমরা মুসলমানরা একে অপরের জন্য দোয়া করব। قال الله سبحانه وتعالى إنما المؤمنون إخوة, মুমিনরা হলো ভাই, এক ভাই এক বোন, একে অপরের জন্য দোয়া করবে। কিসের দোয়া করবে? যেন আল্লাহ কিয়ামতে আমরা সাকসেসফুল হতে পারি। দুনিয়ার সাকসেস ডাজন্ট ম্যাটার, ইট ইজ টেম্পোরারি, যাতে কিয়ামতে সাকসেস হতে পারি। আপনাদের সবার জন্য দোয়া করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আপনারা দোয়া করবেন, মে আল্লাহ ফরগিভ মি, মে আল্লাহ গাইড মি, মে আল্লাহ হ্যাভ মার্সি অন মি ইন দিস লাইফ এন্ড হিয়ারআফটার ইনশাআল্লাহ। وقولي هذا واستغفر الله لي ولكم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। যদি আপনাদের কোনো